أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته একজন জিজ্ঞেস করতে চাচ্ছেন আপন খালার সাথে বিবাহ করা যাবে কিনা। বাংলাদেশে চিটাগাঙ্গের একটি ঘটনা যা ফেসবুকে মানুষেরা দেখেছে, আপন খালার সাথে বিবাহ করেছে, আর সেই বিবাহের জীবনে সে তার দাম্পত্য জীবনে খুব সুখী আছে এমন কথাও প্রকাশ করা হয়েছে। কোরআনের দৃষ্টিতে আমরা জানবো আপন খালার সাথে বিবাহ করা বৈধ কি অবৈধ। কোরআনের আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 23 এইখানে আমরা দেখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إنما قد سلف إن الله كان غفورا رحيما। এর অনুবাদে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে বলে দিয়েছেন, তোমাদের জন্য নিজেদের মায়েদের সাথে, নিজেদের মেয়েদের সাথে, নিজেদের বোনদের সাথে, নিজেদের ফুফুদের সাথে, নিজেদের খালাদের সাথে, নিজেদের ভাইজি, বোনজি, দাইমা, দুধ বোন, শাশুড়ি আর তাদের মেয়েরা যাদেরকে তোমরা লালন পালন করেছ, যাদের সাথে তোমরা সহবাস করেছ, তোমাদের জন্য হারাম করা হয়েছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তাহলে তাদের মেয়েদের বিয়ে করায় তোমাদের কোনো দোষ নেই। তোমাদের ছেলে যারা তোমাদের বংশধর তাদের স্ত্রী আর 2 বোনকে একত্রে বিয়ে করবে না, তবে আগে যদি ঘটে থাকে সে কথা বলা। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবানি, কথা সত্যসিদ্ধ। তো এখানে আমরা জানলাম এখানে খালার সাথে বিবাহ করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন দুনিয়ার প্রথম দিন থেকে। এই যে মেয়েদের সাথে বিবাহর বন্ধন আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই আয়াত মতে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জারেতুস্তি হোক, ইহুদি হোক, তারা অনিচ্ছাকৃতভাবে এই আয়াতকে মানে। একজন মুসলিম কখনো সে তার আপন খালার সাথে বিবাহ করতেই পারবে না। এই নিষেধ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার প্রথম দিন থেকে।